হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। বিদেশি লিগে খেলা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, তবে ওইসব ক্লাবে খেলতে গিয়ে যখন ইনজুরি বাদিয়ে বাড়ি ফিরতে হয় তখন আর চুপ করে থাকার উপায় নেই। মোস্তাফিজের ইনজুরি নিয়ে গণমাধ্যম কর্মীদের দিস্তা দিস্তা লেখা শেষ হলেও রেস্টটা রয়ে গেছে ঠিকই। সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10ম আসর। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ঘরেই রেখে দিয়েছে মোস্তাফিজকে, কিন্তু সদ্য ইনজুরি থেকে উঠে আসা মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, যদিও এরই মধ্যে তিনি আইপিএল খেলতে হাঁ বলে দিয়েছেন। তবুও মনে প্রাণে চাচ্ছি মোস্তাফিজ ফিরে আসুক ভালোভাবেই, বাংলাদেশ দলের জন্য আগামী দিনগুলোতে আরও বেশি করে পারফর্ম করুক। তবে মোস্তাফিজকে ভুলে গেলে চলবে না, টাকাই সব নয়। কেননা আজ বা কাল যখন মোস্তাফিজ ক্রিকেটকে বিদায় বলবেন তখন বাংলাদেশ দল তার রেখে যাওয়া কীর্তির জন্যই স্মরণ করবে তাকে। আইপিএল, বিপিএল, সিপিএল, কাউন্টি, বিগ ব্যাশ এসবের জন্য নয়। দেখুন, টি-20 জয় জয়কারের মধ্যে অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্কের মতো পেসারও আইপিএলকে না বলে দিলেন। বাংলাদেশি টাকায় প্রায় 8 কোটি টাকায় বিক্রি হয়েও দেশের জার্সিকেই প্রাধান্য দিলেন। সত্যিই বাহবা পাওয়ার দাবিদার স্টার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি ও অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার জন্য নিজেকে বাড়তি বিশ্রাম দিতে চান বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অজি পেসার, যেখানে বছরখানেক আগে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা আইপিএল খেলার জন্য বিদায় জানান টেস্টকে। সাম্প্রতিক সময়ে তুমুল আলোচনার জন্ম দিয়ে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সাময়িকভাবে গুটিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান অ্যাবি ডিভিলিয়ার্সও, কারণ আইপিএল খেলা চালিয়ে যাওয়া। এত সব আলোচনার বেড়াজাল ভেঙে নজির স্থাপন করলেন মিচেল স্টার্ক, বুঝিয়ে দিলেন দেশপ্রেম ও পেশাদারিত্ব কাকে বলে। মুস্তাফিজ যদি গেল বছর এক নাগারে খেলার পর বাড়তি বিশ্রাম নিতেন, কাউন্টিকে না বলে দিতেন, তাহলে হয়তো ইনজুরির ছোবলটা তার কাঁধে পড়তো না। অথচ মুস্তাফিজের আগমনটা ছিল ধূমকেতুর মতো। তিনি আসলেন, দেখলেন, জয় করলেন, কিন্তু পরের বছর ইনজুরির কারণে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচ মিস করলেন মোস্তাফিজ, যে ম্যাচগুলো বেশিরভাগই হেরেছে বাংলাদেশ। এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ, আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজের অনেকটা আনফিট অবস্থাতেই মাঠে নামতে হয়েছিল মোস্তাফিজকে। তার খেসারতও দিতে হয়েছে লাল সবুজের জার্সিধারীদের। মাঝপথেই বসে পড়েন মোস্তাফিজ, চলে যান মাঠের বাইরে। সবশেষ ইতিহাসের প্রথম হায়দ্রাবাদ টেস্টেও খেলা হলো না মোস্তাফিজের। শ্রীলঙ্কা সফরে দলে থাকলেও মোস্তাফিজের ফিটনেস ও দীর্ঘ সময়ের ইনজুরির ধকলটা কতখানি সামলে উঠতে পারেন সেটাই এখন দেখার বিষয়। মোস্তাফিজ আমাদের সোনার ডিম পাড়া হাত, একবারে সব ডিম পেতে চাইলে সেটার ফলাফল মোটেও শুভ হয় না। আশা করছি ভবিষ্যতের ক্লাব ক্রিকেটের অংশ নেওয়ার আগে দেশের হয়ে খেলাটাকে গুরুত্ব দিবেন মোস্তাফিজ। সেক্ষেত্রে তিনি স্টার্ককে অনুসরণ করলে দেশের মঙ্গলের পাশাপাশি তার জন্য সুখকর হবে। দিন শেষে ক্রিকেট বোর্ড, ভক্ত সমর্থকরা যে যাই বলুন, চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে হবে খোদ মোস্তাফিজকে।